নিউ টাউনের আকাঙ্ক্ষাতে পাম্পে তেল ভরে তেলে জালিয়াতি, তেলের সঙ্গে পাওয়া গেল জল। তাহলে এখানে কি হলো? এদিকে তেল চুরি হচ্ছে, তেল কোন পাম্পে? তেলে জল আছে। আবারও তেল চুরির অভিযোগ উঠলো এইচপি পাম্পের বিরুদ্ধে। নিউ টাউনের আকাঙ্ক্ষাতে যে এইচপি পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পে নাকি তেল চুরি হচ্ছে। তাহলে এখানে কি হলো? এদিকে তেল চুরি হচ্ছে, তাহলে এখানে কি হলো? তেলে পানি বেরিয়েছে, এখন তেল নিচ্ছে না কেউ। আচ্ছা, কি চাইছেন আপনারা? তেলটা ঠিকঠাক পাওয়া যাক। এমনটাই অভিযোগ করছেন সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা। এই মুহূর্তে সেই এইচপি পাম্পের সামনে রয়েছি এবং এই এইচপি পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছেন। একজন যুবক 500 টাকা তেল ভরেছিলেন এবং সেই তেলে অর্ধেকটা কিন্তু জল পাওয়া গিয়েছে। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তেমনটাই কিন্তু জানাচ্ছেন সেই যুবক এবং স্থানীয় মানুষ বলছেন এই পাম্পে কিন্তু তেল চুরি হচ্ছে। কি জানাচ্ছেন স্থানীয় মানুষ, শোনাবো আপনাদের। এখানে তেলে জল মেশানো হচ্ছে আর প্রতিটা মুহূর্তে এটা এইচপি পাম্প, আকাঙ্ক্ষার এইচপি পাম্প। তেলে জল মেশানো হচ্ছে? তেলে জল মেশানো প্রতিটা মুহূর্তে। এটা এর আগেও একবার 3-4 বার হয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি ঠিকঠাক ভাবে গাড়ি ফাড়ি তেলটা দিতে পারে। তেলে পানি, আমার নিজের দুখানা গাড়ির পাম্প খারাপ হয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? চাইছি ভালো তেল বিক্রি করতে পারলে বিক্রি করুন, নালি পেট্রোল পাম্প বন্ধ করে রাখো। আমাদের ইঞ্জিন পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় পেট্রোল পাম্প বন্ধ হোক, নয়তো বা শুদ্ধ তেল হোক। এর আগেও একবার এরকম সমস্যা হয়েছিল, ঠিক আছে, তো আবার ফের আজকে দেখলাম। বিষয় হচ্ছে আমি 2 ঘন্টা মতো হচ্ছে, টাইমটা আমার সঠিক খেয়াল নেই। আমি তেল ভরতে এসেছিলাম, আমি ভোর দিন বাইক চালিয়েছি ভালো, এসে 500 টাকা তেল ভরলাম। আমি 700 কিলোমিটার মতো গিয়েছি, 700 কিলোমিটার মতো গিয়েছি। যাওয়ার পরে গাড়িটা বন্ধ হয়ে যায়। আমি ঠেলে মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেছি। ওখানে মিস্ত্রিকে ফোন করলাম, মিস্ত্রি আসলো, সবকিছু বাইক পুরো চেক করলো, বাইক কোনো সমস্যা নেই। উনি যে কাপড় বাইক যে যখন পাইপ জাম হয় সেটাকে খুলে 300 গ্রাম তেল উনি ফেলে দিয়েছে, সব জল বার হচ্ছে। এখন বর্ষাকাল, হয়তো জল ঢুকতে পারে এরকম ভাবলাম। তারপরে উনি তাও গাড়ি স্টার্ট দেওয়ার পরে ফের হচ্ছে না। তারপরে কি করলো, উনি একটা ছোট এই পটটা নিয়েছিল, উনি নিয়ে তারপরে তেল ঢালার পরে দেখতেই পাচ্ছেন সামনাসামনি জলজন্ত প্রমাণ আছে, এটাকে নিয়ে আমি ফের ট্যাঙ্কিতে ঢেলে দিয়েছি। কত টাকা তেল ভরেছিলেন? 500 টাকা তেল ভরেছি। পুরোটা এরকম হাফ হাফ জল আছে? পুরোটা না, আমি বলতে দেন আমাকে। যখন এরকম হয়েছে, আমি জলটা ঢেললাম, ঢেলার পরে সব তেলগুলো তখন ঢেলে দিলাম, দিয়ে বাইরে ঠেলে আমি নিয়ে আসলাম পাম্প পর্যন্ত। আমি ভাবলাম ওদের সামনে গিয়ে বলবো যে আপনি তেলটা পুরো বার করুন, যে জল কি তেল আমি ভুল বলছি, আপনারা প্রমাণ করে দিন। আমি যখন আসি ওনাদের সামনে এসে ফের আমি তেলটা ঢেলি, ওদের সামনে আমি ঢেলেছি এবং ক্যামেরায় ফুটেজও আছে, মোবাইল সব ভিডিও করা আছে। তারপরে দেখা যাচ্ছে এই জল আর তেল এই দেখা কোন যাচ্ছে। পাম্পে থেকে তেলটা নিলে? এটা হচ্ছে আকাঙ্ক্ষা মোড় পেট্রোল পাম্প। আকাঙ্ক্ষা মোড় এইচপি, এইচপি 500 টাকা তেল ভরেছে। 500 টাকা তেল ভরেছে। আমরা এখন এখানে চেক করেছি সব ট্যাঙ্কগুলো, কিন্তু আমার এখানে কোনো ওয়াটার লেভেল ফাউন্ড হয়নি। এখন যা আছে আমার সব ঠিকই ছিল, কিন্তু ওরা মিথ্যে অভিযোগ করছে। এখন অবধি সেটা তো আমাকে চেক করতে হবে, কেন কি সেটা আমি যেটা আমি এখন পেয়েছি সব চেক করে, সে কোনো মধ্যে আমাকে জল পাই না। একজন না, একাধিক জন অভিযোগ করছে। অ্যাটলিস্ট সেটা তো আমি এখন বলতে পারবো না এটা কেন হচ্ছে এটা, কিন্তু এই মুহূর্তে আমরা চেক করেছি যত ট্যাঙ্ক আছে, সব 6টা ট্যাঙ্ক আছে, 6টাই কোনো মধ্যে জল পাই না।